এর আগে আমি মাটির হাঁড়িতে একটা রেসিপি দেওয়ার পরে অনেক আপুই কমেন্ট করেছিল যে পারফেক্ট ভাবে নাকি মাটির হাঁড়িতে রান্না করা যায় না। তাদের জন্য অনেক প্রকার টিপস নিয়ে আজকে রেসিপিটা। প্রথমে আমি এখানে সরিষার তেল দিয়ে নিয়েছি পাতিলটাতে, দেওয়ার পরে আমি কিন্তু পাতিলটা চারিদিকে লাগিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে কিছু গোটা মশলা, গরম মশলা, আর এখানে দিয়ে দিলাম গোটা কয়েকটা শুকনো মরিচ। দিয়ে দিচ্ছি এখানে গরুর মাংস, পরিমাণ মতো পেঁয়াজ, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া পরিমাণ মতো, ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, টেস্ট অনুযায়ী কিন্তু লাল মরিচের গুঁড়া, সামান্য টেস্ট ঠিক রাখার জন্য আমি চিনি দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা। সবকিছু আমি ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ ব্রেস্তা। পেঁয়াজ ব্রেস্তাটা দিয়ে আমি আবারও কিন্তু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে পানি। পানিটা কিন্তু আমি বেশি দিইনি, অল্প পরিমাণে পানি দিয়েছি, কারণ মাটির পাতিলে কিন্তু বেশি পানি লাগে না। দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা রসুন। আর আপনারা গোটা রসুন এইভাবে মাংসতে দেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গোটা রসুন দেওয়ার কারণে কিন্তু স্বাদটা একটু বেশি হয়, আপনাদের কেমন লাগে তাও কমেন্ট করে জানাবেন। ময়দা দিয়ে একটা আমি খামির বানিয়ে নিয়েছি, আর চারিদিকে কিন্তু আমি পাতিলের লাগিয়ে নিলাম। এরপরে কিন্তু আমি ঢাকনাটা দিয়ে নিব। আর এই মাংসটা কিন্তু একদম দমে রেখে আমি রান্না করব। এখন আমি আপনাদের সাথে টিপসটা শেয়ার করব যে মাটির হাঁড়িতে আপনারা কিভাবে রান্না করলে হাঁড়িটা আপনার ভেঙে যাবে না বা ফেটে যাবে না। প্রথমে আপনি নতুন পাতিল, মাটির পাতিল আনার পরে কিন্তু পানিতে ভিজিয়ে রাখবেন 30 মিনিট 40 মিনিট, এরকম ভিজিয়ে রাখার পরে কিন্তু পাতিলটা একটু চুলায় সেঁকে নিবেন। তারপরে রান্নাটা, প্রথমে চুলার আঁচটা কিন্তু লো রেখে রান্নাটা শুরু করবেন। তারপরে চুলার আঁচ লো টু মিডিয়াম রেখে রান্নাটা করে নিবেন। আর আজকের মাংসটা কিন্তু আমি একদম দমে রেখেছিলাম 45 মিনিটের মতো। আর মাংসটা সিদ্ধ হয়েছে কিনা আপনাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করব। পুরো রেসিপিটা দেখতেই থাকুন। আর দেখুন পারফেক্ট একটা কালার নিয়ে কিন্তু মাংসটা হয়ে গেছে, একদম পারফেক্ট ভাবে কিন্তু হয়ে গেছে। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন। আরো যদি আপনারা মাটির হাঁড়ির জন্য টিপস পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খুব সহজভাবে কিন্তু আমি রান্না করে নিলাম, কারণ অনেক আপুরে রিকোয়েস্টেই কিন্তু মাটির হাঁড়িতে আজকে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি এই শর্টকাট রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এটা আমি এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর কালারটাও কিন্তু একদম দারুণ একটা কালার এসেছে, একদম পারফেক্ট ভাবে কিন্তু মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের এখন চেক করে কিন্তু দেখিয়ে দিব। আর রসুন গুলো কিন্তু দেখেন গোটা গোটায় আছে। আর ভাতের, গরম ভাতের সাথে কিন্তু রসুন খেতে খুবই ভালো লাগে। যারা রসুন খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।